আপনারা এই মাউলিতে সংখ্যালঘু হিসেবে কেমন নিরাপদে আছেন নাকি কোনো ভালো আছে। আজকে এক বাড়িতে ফায়রা চুরি নিয়ে গেছে এক বস্তা, বুঝতে পেরেছেন? আমাকে এক হিন্দু ভাইয়ের কবুতর চুরি নিয়ে গেছে এক বস্তা। একবারে আমাদের হিন্দুরা এখানে কতটুকু নিরাপদে আছে মনে করেন আপনি? যতটুকু শুনি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছে মিলেমিশে এখানে। তেমন একটা হিন্দু মুসলিম সমস্যা নেই আমার জানা মতে। সবাই যে মত দেয় সেই মত আমি। আপনার মত কি? আপনার মত কি? সবার বড় দল আমি। যাও নতুন সবাইকে চাচ্ছেন? সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামিক সরকার। কি বললাম আমি? যদি আওয়ামী লীগের কথা কই বিএনপির মারবে, আর বিএনপিতে গেলে আওয়ামী লীগের লোক মারবে, তাহলে আমি কোন জায়গায় যাবো? তাই করবো, নতুন কোনো কিছু তাহলে আমি চুপচাপ তাই। যেই আসবে সব শাকে ভোগ আছে, সব শাকে ভোগ আছে, সব শাকে কি আছে? পোক আছে দর্শক, সব শাকে পোক আছে। ও যে আসে সে চুরি হবে, কই লাভ নাই খালি খালি যে আসে সে চুরি হবে। বড়ি ট্যাবলেট এইগুলো একটু বন্ধ করে দিন। আনি গাড়ি আসবে, জামাত আসলে আসে সব চুরি করবে। সে যেভাবে শান্তিতে থাকা যায় সেই ব্যবস্থা চাই। সেটাই হয় স্বাধীনতা আমরা 56 বছরে পৌঁছেছি, তো 56টা সরকার চাই সেটা হচ্ছে ইসলামিক মাইন্ডেড সরকার হতে হবে। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে কিংবা দূর থেকে যারা আলহেরা টিভির নিয়মিত অনুষ্ঠান দেখেন তাদের প্রত্যেককে জানাই আলহেরা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় সুধীয় দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি নড়াইল জেলার কালিয়া উপজেলার 4 নং মাউলি ইউনিয়নের ঐতিহ্যবাহী ঐতিহাসিক মাউলি হাট। যেই হাট আমাদের ঐতিহ্য, আমাদের গ্রামের পুরনো একটি হাট, যে হাটের মধ্যে আমরা উপস্থিত হয়েছি একটা জরিপ করার জন্য। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমানুষের যে তাদের মত এবং তাদের মনের ইচ্ছা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমানুষের ভোটের মাধ্যমে একটি রাষ্ট্রীয় সরকার আসবে, এটা সকলের প্রত্যাশা। তো আমরা চাচ্ছি গণমানুষের মতামত নেওয়ার জন্য। আজকে বুধবার হাটের দিন উপস্থিত হয়েছেন অত্র অঞ্চলের বিভিন্ন এলাকার বিভিন্ন হাট প্রেমিকরা। দর্শক আপনারা দেখছেন আমাদের মাঝে অনেক উপস্থিত হয়েছেন। তো আমি কথা বলতে চাই আমার এক হিন্দু দাদার সাথে। দাদা কেমন আছেন? ভালো। আপনার নাম কি? বিধান বিশ্বাস। বিধান বিশ্বাস। আপনার বাড়ি? বাড়ি শুক্তগ্রাম। শুক্তগ্রাম বাড়ি। তো এই যে সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে আমরা একটা নতুন সরকার দেখতে চাই। তো আপনি কেমন সরকার চাচ্ছেন? আপনাকে আপনার নিজের কাছ থেকে আপনি আপনার মত পেশ করবেন। আমার সবার ভালো ভালো দানি ভালো সরকার দরকার। ভালো ভালো সরকার বলতে আপনি কেমন সরকার? ভালো সরকার তো সবাই নিজেকে ভালো দাবি করে। তো আপনি কি নতুন কাউকে চাচ্ছেন, না আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, নাকি অন্য কোনো নতুন দল চাচ্ছেন? সবাই যে মত দেয় সেই মত আমি। আপনার মত কি? আপনার মত কি? সবার বড় দল আমি। যাও। নতুন সরকার চান না? না ওনাকে বলতে দেন, নতুন সরকার চান না পুরাতন সরকার? নতুন সরকার। নতুন সরকার। আমরা চলে যাচ্ছি আমাদের গ্রামের আরেকজন প্রবীণ আলেম, প্রবীণ কারি, যিনার হাতে কড়ির মাধ্যমে এদেশের অনেক উলামা একরাম তার হাত থেকে আলিফ বা তাসা পড়ে আজকে অনেক জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসলামী খেদমতে আছে, জনাব হযরত কারি আব্দুর রহমান সাহেব। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার শারীরিক অবস্থা কেমন? মোটামুটি ভালো। আমরা একটা জরিপে আসছি। জরিপটা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা নতুন করে বাংলাদেশে একটা সরকার দেখতে চাই। তো আপনি কি মনে করছেন, আবার জাতীয় সংসদ নির্বাচনে কেমন সরকার চাচ্ছেন? এই ব্যাপারে আপনার মন্তব্য কি? ইসলামিক সরকার চাচ্ছি। ইসলামী সরকার চাচ্ছেন। তো ইসলামী সরকার কোনো একক কোনো দলকে, কারণ আমরা জানি ইসলামিক অনেকগুলো দল আছে, তো একক কোনো দল আসবে না, ঐক্যবদ্ধ হয়ে সবাইকে চাচ্ছেন? সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামিক সরকার চাচ্ছি। হ্যাঁ, ইসলামী সরকার যদি আসে আপনার ধারণা কি কি কাজ হবে সমাজের মধ্যে? মানুষ সুখের শান্তিতে আর আমাদের বসবাস করতে পারবে। যাক, ধন্যবাদ। আমরা আমাদের কারি সাহেবের কাছ থেকে মন্তব্য শুনছি। আমরা আর কে মন্তব্য করবেন ভাই? আমি ভাই রাজনীতি করি না। আপনি বলেন। দলে যাবে না, আরেক দলের লোক আমার মারবে না, বুঝতে পারছেন? আপনার নিজের এজন্য কোনো রাজনীতিতে আমি চাই না। ভোট দেওয়ার দরকারটা চোখ বুঝে দিয়ে আসি, তাই ভালো। আওয়ামী লীগে গেলে বিএনপির লোক মারবে, বিএনপিতে গেলে আওয়ামী লীগের লোক মারবে। আমি কোনো রাজনীতি করি না, তাই টিভির কাছে কই দিলাম। আচ্ছা,
ওনার মন্তব্য হচ্ছে যে উনি আওয়ামী লীগও করবে না, বিএনপিও করবে না। তবে আপনি তো এদেশের জনগণ, নাগরিক, আপনার তো ন্যায্য অধিকার আছে, আপনি একটা ভোটের মালিক। ও ভোট একটা দিয়ে আসবানি জেনে জানি কেউ জানবে না একটা দিয়ে আসবানি। তো আপনি কি এটা নিশ্চিত তিনি ভয়ে বলতেছে? এই ভয়টার কারণ কি দাদা? বিগত দিনে এমন কোনো কিছু হয়েছে আপনার কথা কি বললাম? আমি যদি এখন আওয়ামী লীগের কথা কই, বিএনপির মারবে, আর বিএনপিতে গেলে আওয়ামী লীগের লোক মারবে, তাহলে আমি কোন জায়গায় যাবো তাই করবো? খালি নতুন কোনো কিছু? তাহলে আমি চুপচাপ তাই হ্যাঁ, ঠান্ডা। মানে ভোট দেবেন এটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার, ওটা গোপনে ছেড়ে দিবেন। গোপনে। যে দল হবে সেই দল আমার। আচ্ছা আচ্ছা, দাদার নাম কি? আমার নাম হৃদয় বিশ্বাস। জি দাদা, আপনার নাম? রামপ্রসাদ ভৌমিক। হ্যাঁ, আপনার কি খেয়াল দাদা? ফিরি মনে এখানে কোনো ভয় নাই? ভয় বলতেছি না তো, হ্যাঁ ওটা বলেন। ভয়ের বলার দরকার না, মনের ব্যাপার যার ইচ্ছা তার দেবো। গুড। দাদা বলছে তবে এই সমাজে পরিবেশের মধ্যে আমরা যে অরাজকতা দেখতেছি দাদা, একটু একটু অরাজকতা, মনে করেন এই 2-1 দিন আগে আমরা দেখছি যে আমাদের এলাকার গ্রামের মধ্যে ছিনতাই হয়েছে। হ্যাঁ, এই যে ইয়াবা, গাঁজা, বিভিন্ন রকমের বড়ি টড়ি খেয়ে সমাজের মধ্যে যে অপসংস্কৃতিক চর্চা হচ্ছে, হ্যাঁ, চুরি ছিনতাই বাড়তেছে। তো এই ব্যাপারে আপনার নতুন সরকারের কাছে কি দাবি, এটা একটু বলেন। যেই আসবে সব শাকে ভোগ আছে, হ্যাঁ? সব শাকে ভোগ আছে। সব শাকে কি আছে? পোক আছে। দর্শক, সব শাকে পোক আছে, এর ব্যাখ্যাটা কি বুঝলাম না। তো আমরা অন্য কারোর কাছে যাচ্ছি ব্যাখ্যা। হ্যাঁ, আপনার মনের কথা বলেন। ওই মনে কথা বিএনপি লোক আমি। বিএনপি কে ভোট দিবেন, তাই না? বিএনপি সরকারের কাছে আপনার কোনো দাবি আছে? দাবি কিছু না, আমি ভালোবাসি তাই আমি ভোট দেবো বিএনপি। ওই তো, মানে সরকারের কাছে কি আপনার এই দেশের নতুন বিপ্লবী সরকার বা এই যে যে আমাদের দেশে যে চুরি ছিনতাই বাড়তেছে, এই ব্যাপারে আপনার কোনো? ও যে আসে সে চুরি করবে, কয়ে লাভ নাই খালি খালি। যে আসে সে চুরি করবে। এইগুলো একটু বন্ধ দিন। আনি কাজ আসবে, জামাত আসলে আসে, সব চুরি করবে। সবই চুরি করবে। চুরি করবে, এই জন্য আমার ভালোবাসি। চাই সুস্থ নিরাপত্তা, ভালোভাবে বসবাস করতে পারি, হিন্দু মুসলমান মিলে জিলে থাকতে পারি, সেইভাবে সেই কায়দার ভাবে চলতে চাই আমরা। আচ্ছা, আমি আর এক হিন্দু দাদার সাথে একটু কথা বললে ভালো হইতো। আছে কে ওই জায়গা? এই যে আপনি কিছু কমেন না, আপনার শোনেন, আপনার এই নিয়ে আসো, আসো আসো আসো। তো আপনি কি এখনো পর্যন্ত কোনো হেনস্থ হয়েছেন কিনা কারোর কাছে? না হ্যাঁ, হন নাই? না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি চান যে এই দেশে বর্তমান যে অবস্থা চলতেছে, এই যে গাঁজা মাজা খাওয়া বা ছিনতাই চুরি হওয়া, এই ব্যাপারে কি এভাবেই চলবে নাকি এটা বন্ধ হোক? এই ব্যাপারে আপনার মন্তব্য? দেশে যেভাবে শান্তিতে থাকা যায় সেই ব্যবস্থা চাই। সেটাই চান। হয়। ধন্যবাদ। বর্তমান রাষ্ট্রের যে পরিস্থিতি, বিশেষ করে আমাদের এই অঞ্চলগুলোতে যেভাবে চুরি ছিনতাই হচ্ছে, যেটা শহরতান্ত্রিক আমরা দেখছি, কিন্তু গ্রামেও আমরা দেখতেছি যে এটা হচ্ছে। তো এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এটা বন্ধ করা যাবে কিভাবে? এটা বন্ধ করা যাবে, মনে করেন ইসলামের বিধিবিধান ছাড়া এটা সম্ভব না কখনো। জি। এখানে একজন আসবে, একজন যাবে, ওই একই রকম। আমরা জানি, আমার যতটুকু বয়স, এই 56 বছর বাংলাদেশের বয়স, স্বাধীনতা আমরা 56 বছরে পৌঁছেছি। তো 56 বছরে স্বাধীনতার সুফল জনগণ পাইছে কি না, এটা তাদের মনে। জামাত ইসলাম আসলে হয়তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এখানে এদেশের সুদ, ঘুষ, তারপরে ছিনতাই, রাহাজানি, এগুলো অবশ্যই বন্ধ হবে ইনশাল্লাহ। জামাতি ইসলাম এককভাবে আসতে চাচ্ছেন নাকি ইসলামের মধ্যে অনেকগুলো দল আছে? জামাতি ইসলাম আছে, ইসলামী আন্দোলন আছে, বাংলাদেশ খেলাফত মজলিস আছে, খেলাফত মজলিস আছে, ইসলামী ঐক্য জোট আছে, সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামিক দল আসবে নাকি এককভাবে জামাত ইসলামকে চাচ্ছেন? ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলাম। ধন্যবাদ। আপনি এখানে ব্যবসা করতেছেন কতদিন যাবত? 10 বছর। 10 বছর যাবত। তো ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে আসছে। এই নির্বাচনে আপনি জাতীয় সরকার হিসেবে কাকে বা কাদেরকে দেখতে চান? আমি একজন মুসলমান। আমি মুসলমান হিসেবে যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘুদের নিয়ে আমরা বসবাস করি, আমরা এই সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু যারা আছে সবাইকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এরকম একটা সরকার চাই। সেটা হচ্ছে ইসলামিক মাইন্ডেড সরকার হতে হবে এবং বাংলাদেশে যে ইসলামিক দলগুলো আছে সবার ঐক্যবদ্ধর ভিতর দিয়ে যাতে এই দেশে একটা সুন্দর একটা সরকার গঠন হয়, তাই এই প্রত্যাশা নিয়ে আসছে আমরা সাধারণ মানুষ, সাধারণ দোকানদার, ব্যবসায়ী যারা আছে, এরকম প্রত্যাশা আছি আমরা। শাহিন ভাই কেমন আছেন?
আলহেরা এইচডিটিভির দেখছি তোমার পক্ষ থেকে আসছি। আজকে সরাসরি পেয়ে গেছেন, আজকে সরাসরি পেয়ে গেছেন। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি একটু আমি এবার নিচে আসতে কি সমস্যা? অনেক আপনি বাড়ি আসছেন কবে? বাড়িতে আলহামদুলিল্লাহ 3-4 দিন হয়ে গেছে আর কি গ্রামে। একেবারে আসছেন না? না বেড়াতে। দর্শক, আমরা একজন প্রবাসী ভাইয়ের কাছে আসছি, যিনি প্রবাসী, অনেক দিন যাবৎ বিদেশে থাকে। তো প্রবাস জীবন থেকে বেড়ানোর উদ্দেশ্যে আমাদের তার শিকড় টানে তার মাতৃভূমিতে আসছেন। তো আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচন যেহেতু সামনে, সকল মানুষের জনগণের একটা ইচ্ছা থাকে নতুন সরকার, ভালো একটা সরকার আসুক। সেই ব্যাপারে আপনার মতামত পেশ করেন। আলহামদুলিল্লাহ, যেহেতু দেশের এত বড় একটা পরিস্থিতি গেল, তো আমরা সবাই ইনশাল্লাহ চাই যে দেশে একটা ভালো সরকার, নতুন সরকার যেই আসুক সে আমাদের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে, এটাই আমাদের প্রত্যাশা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর একটা হচ্ছে আমাদের এই গ্রাম, লাইভ চলতেছে, আমাদের এই গ্রামটা হচ্ছে হিন্দু মুসলিম সবাই একসাথে বসবাস করে। আগে আমি ছোটবেলায় শুনছিলাম সমান হিন্দু মুসলিম সমান। বর্তমানে যতটুকু জানি হিন্দুরা আমাদের এখানে সংখ্যালঘু, মুসলিমের সংখ্যা বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের হিন্দুরা এখানে কতটুকু নিরাপদে আছে মনে করেন আপনি? এ বিষয়ে আমি তো দীর্ঘদিন আসলে দেশের বাইরে, তো তারপরেও দেশের যতটুকু শুনি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছে মিলেমিশে এখানে। তেমন একটা হিন্দু মুসলিম সমস্যা নেই আমার জানা মতে। এই ব্যাপারে প্রশ্নটা আমার মনে হয় ওই দাদার কাছে করলে ভালো হয় না? দাদা প্লিজ। না আমি একটা জটিল প্রশ্ন বাইরে বলে ফেলাইছি, কিন্তু প্রশ্নটা আপনাকে করতে হবে। বলেন। আপনি তো একজন হিন্দু না? নাম কি? আমার নাম হৃদয় বিশ্বাস। গ্রাম? আমার মাউলি। তো আমাদের ছোটবেলায় আমরা দেখতাম সমান প্রায় ছিল হিন্দু এবং মুসলিম, 50-50। তো এখন আমাদের মাউলিতে মুসলিম বেশি, হিন্দু কম, মানে হিন্দু সংখ্যালঘু, তাই না? তো সেই ক্ষেত্রে আপনারা এই মাউলিতে সংখ্যালঘু হিসেবে কেমন নিরাপদে আছেন নাকি কোনো ভালো আছে। আজকে এক বাড়িতে ফায়রা চুরি নিয়ে গেছে এক বস্তা, বুঝতে পেরেছেন? আমাকে এক হিন্দু ভাইয়ের কবুতর চুরি নিয়ে গেছে এক বস্তা 10,000 টাকার কবুতর চুরি নিয়ে গেছে, তাই না? হ্যাঁ। এটা কখনকার ঘটনা? এই রাত্রের ঘটনা। আজকে রাত্রে এক হিন্দু বাড়ির থেকে কবুতর চুরি হয়েছে। তারকম হাঁস মুরগি ফিরাই চুরি হচ্ছে। তো এই ব্যাপারে কি এখানকার প্রতিনিধিকে জানানো হয়েছে? এখন যদি না ধরতে কারে জানাবার, কারে বিচার করবো তাই করি। চোর ধরতে পারেন নাই? না। তো আপনার ইচ্ছা কি এটার, এই চুরির বিষয়ে আপনার কি বিচার কি চান? এটা তো চোর ধরা পড়ে তাহলে বিচার হবে, চোর ধরা না পড়ে তাহলে বিচার কিভাবে করবো? আমি যতটুকু জানি চোরের বিষয়ে, শুধু হিন্দুদের না মুসলমানদের ঘরেও চুরি হচ্ছে, এমনি অন্য কোনো ব্যাপারে হিন্দুদের উপরে কোনো নির্যাতন বা এরকম কিছু? না তেমন কিছু হয় না, এমনি নিরাপদে একসাথে বসবাস করি আমরা। দর্শক, আমরা সরাসরি নড়াইলের কালিয়া উপজেলার 4 নং মাউলি ইউনিয়নের মাউলি হাট থেকে সরাসরি লাইভে আছি। আমি মুফতি হাসিবুর রহমান হাবিবি। আমরা এখান থেকে আজকের এই প্রতিবেদনে এবং আজকের এই জরিপ থেকে আমরা যতটুকু জেনেছি আপনারা সরাসরি দেখছেন। এবং এই গ্রামে হিন্দু মুসলিম একসাথে বসবাস করে, একই হাট বাজারে চলাফেরা করে, একই সাংস্কৃতিক তারা মেনে চলে। তো সংখ্যালঘু হিন্দুদের সাথে মুসলমানদের যে সম্পর্কটা, সকলে একসাথেই চলাফেরা করে। তো এক হিন্দু ভাই তার নিজের একটা আজকের রাতের একটা দুর্ঘটনার বিষয়টা সে বলেছেন। তো আমরা জানি চুরির যে বিষয়টা বর্তমানে বিভিন্ন জায়গায় হচ্ছে, 2 বাড়ি 4, এই চুরিটা কি শুধু হিন্দুদের বাড়িতে হয় না মুসলমানদের বাড়িতে হয়? কদিন আগে মুসলমান বাড়ি, আর আজকে হিন্দু বাড়ি। দাদা আপনার কি মনে হয় এটা কি শুধু আপনার হিন্দুদের বাড়িতে হয় না মুসলমানদের হয়? মুসলমানদেরও হয়। এই চুরি এমন তো না যে শুধু আপনারা সংখ্যালঘু এই জন্য আপনাদের বাড়িতে হচ্ছে। না যেমন আমি কিন্তু এই গ্রামেরই ছেলে, আমার বাড়ি থেকে একসাথে 3টা ফোন নিয়ে গেছে, কথা বলছেন, এবং টাকাও নিচ্ছে। তো এমনি আমরা যেভাবে আছি আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ। তবে আমাদের জানা মতে এই গ্রামে বিভিন্ন নেশার কারণে আমাদের যুবক ছেলেরা, যাদের চাকরি বাকরি না থাকার কারণে, বেকার ঘুরে বেড়ানোর কারণে বিভিন্নভাবে তারা ফেঁসে যাচ্ছে, বিভিন্ন নেশার মধ্যে তারা ঢুকে তারা অপসাংস্কৃতিক চর্চা করছে।
তো আমরা প্রশাসনের কাছে এটা আমাদের দাবি যে আমাদের মাউলি ইউনিয়নটার ভিতরে নজর করবেন এবং বিশেষ করে মাউলির মধ্যে যে অপরাজকতা চলতেছে এই বিষয়টা দেখার জন্য গ্রামবাসীর এটা প্রত্যেকের প্রত্যাশা। সেই প্রত্যাশা নিয়ে মাউলি হাটখোলা থেকে আমি মুফতি হাসিবুর রহমান হাবিবি, আলহেরা, SDTV, কালিয়া, নড়াইল।